সাধুগুরু সর্বচরণে অদমের মস্তক দণ্ডপাত জয় গুরু। আজকে মহানার অভিষেক দিবস উদযাপনের যে ধারাবাহিকতায় যে লোকটির কথা না বললেই নয়, যিনি আমার রাজন দাদা, আমার সেই ছাত্র জীবনের সাথী। তাকে সর্বপ্রথমে আমার স্মরণ হয় যখন আমরা এই বাংলা বাজারে আমার বইটি লেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরেছিলাম। কোন প্রকাশক আমার বইটি কম্পোজ করতে সাহস পায় না। একমাত্র ব্যক্তি এই বাংলাদেশের রহমতুল্লাহ রাজন দাদা তার দুঃসাহসী পরিচয় দিয়ে আমার পবিত্র কোরআন থেকে বিষয় থেকে আলোচনা নামের গ্রন্থটি উনি কম্পোজ করে বর্তমানে সেটা প্রকাশ করছে। তার চরণে ভক্তি রাখি। সর্বোপরি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি জাসদ ভাইয়া তার পদপ্রবারকে ভক্তি রাখি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আশেখান ভক্তবৃন্দ সকলের রাঙা চরণে আমার ভক্তি নিবেদন করি। সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও বারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই জগা খিচুড়ির ভিতরে পড়ে গেছি। খিচুড়ি শব্দ বলে ডাল, চাল, সবজি, আলু, পটল, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত নিয়ে যেটাকে রান্না করা হয়, পাক করা হয়, সেটার নাম খিচুড়ি। আজকে আমাদের ধর্মটা খিচুড়ির পর্যায়ে চলে গেছে। আমি বলতে চাই, আমরা আগে বাড়িতে পরিচয় দিচ্ছি, কিন্তু কোন জায়গায় সেই আগে বাড়িতে ধারক বাহক তার পরিচয়টা জানছি না। এখানে আমার কিছু কথা আছে। পবিত্র কোরআনে একমাত্র সত্য মিথ্যা পার্থক্যকারী সূরা বাকারা 185 নম্বর আয়াত। যারা কোরআনের বাইরে হাদিসকে সংগ্রহ করে তারা কোরআনকে ছোট করে। অনেকে বলে বিদায় হলে ভাষণ নবী দুইটি জিনিস এগিয়ে গেছেন, তার একটু তারাই কথা ঠিক। দুইটির ভিতরে কোন দুইটি রেখে গেলে সেই বিষয়টা আমাদেরকে এই জগা খিচুড়ি মার্কার কথা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি হাসিবুল আল চিশতি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই, যদি আমি প্রশ্ন করি বর্তমান বিশ্বে সমস্ত আলেমদের কাছে কোনো বিষয় সতর্ক করে না। প্রত্যাশা করা তাহলে বিদায় হয়ে অসুবিধা কথা বলে বলছেন নিশ্চয়ই কোরআনের পুরো আয়াত সেই সতর্কতামূলক আয়াতটা কি? আপনারা বলেন তার তুমি দাঁড়িয়ে আমি দুইটি রাখলাম, সেটা কি? একটা হাদিসে বলে একটা কোরআন। অনেকে বলে একটি কোরআন এবং আহলে বায়াত, অনেকে বলে কোরআন এবং রাসূলের আদর্শ, অনেকে বলে কোরআন এবং এরকম আবারও অন্য বিষয়ে যার মতো করে বিদায় হজের ভাষণে তার তুমি দাঁড়িয়ে কথাটা বল করে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাইদা 48 নম্বর আয়াতের যে কথাটা সেটাই বলেছিল, লিকুল্লি জাআলনা মিনকুম শারিআতান ওয়া মিনহাজা। প্রত্যেকের জন্য আমি দুইটি বিষয় নির্ধারণ করলাম। একটা হচ্ছে শরিয়াত, যেটা বিধান, যেটা আইন, যেটা কোরআন। সূরা কাসাস 85 নম্বর আয়াত খুলে দেখেন, হে নবী আপনাকে বিধান হিসেবে কোরআন দিয়েছি, তাহলে আপনি কিভাবে বিধান সম্বন্ধে কথা নিয়ে আসেন? ওয়া মিনহাজা, আল্লাহ পাকের স্পর্শ পাও। এখানে যদি হাদিস নেই তাহলে তার তুমি সালাত লাগু তিনটা রাখলাম, এটা বলা লাগে। তার তুমি সালাত মতো বলে নেয়, তাই তুমি তাই করে প্রমাণ করে কোরআন এবং মিনহাজা আমাদের মিরাজার থেকে সরিয়ে রাখা হয়েছে। মিরাজ মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট, আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথের ঠিকানা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটা করে দিল, সুরা মুসলিম সূরা ফামান শাআ দেখা যায় ইলা রাব্বিহি মাআবাল, অতঃপর সেই নিবন্ধন সত্তর, অতঃপর তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই রবের ঠিকানা কোনটা? আয়াত হয়ে গেল ইউ বাইন এটা, যে তোমার কাছে বাইন গ্রহণ করে, বাইন আল্লাহ ইন্নামা বাইন আল্লাহ, সেটা আল্লাহর কাছে বাইন গ্রহণ করে।
ইয়াদুল্লাহি ফাওকাইহিম, তাদের হাতের পরে আল্লাহর হাত। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, পা আল্লাহর পা। হাত যদি আল্লাহর হাত হয়, পা যদি আল্লাহর পা হয়, চেহারা আল্লাহর চেহারা। সরফানি সাল্লাল্লাহু আলাইহি বলছে, তুমি তো নিক্ষেপ করো না, এসব তুমি নিক্ষেপ করেছে, সেটা আমি নিক্ষেপ করেছিলাম, স্বয়ং আল্লাহ বলছে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে স্বয়ং আল্লাহ বিরাজমান। উনি হচ্ছে আল্লাহর ঠিকানা। এই আমাদের মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসরা ইমানের কাশির উপর আয়াত নাযিল হয়ে গেল যে নবীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, এক একজন নবী এক একজন রাসূলকে সাহায্য করে যাবে। প্রত্যেক নবী সেই অঙ্গীকারে আবদ্ধ ছিলেন। ইভেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অঙ্গীকারে আবদ্ধ ছিলেন। সত্য বলা এই আয়াতের অঙ্গীকার পালন করার জন্য বিদায় হয়ে ভাষণ শিখে ঘুমানো চলো সেই কাজে, তখন তিনি আসলেন। আর কাজিন হয়ে গেল, ইয়া ইয়া রাসূল, হে রাসূল, তুমি রেসালত পৌঁছে না দাও, তোমার কিছুই করা হলো না, কিছুই করা হলো না। এই রেসালত পৌঁছে না দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর কিছুই করা হয় নাই। এটা আল্লাহ পাকের আয়াত। তাহলে আমরা সেই রেসালতের পরিচয় বহন না করে, তার প্রচার না করে, সেই ধারাবাহিকতার, সেই সিলসিলার, সেই মূল বিষয়গুলোর থেকে বেরিয়ে এসে তারা ঘুচিনি পর্দা ইসলামকে ধারণ করে কিনা হবে। বর্তমান বিশ্বে যারা আলেমাদের পরিচয় বহন করে, তাদের একটাই মাত্র পরিচয়, যার তার রসুল। আর রসুলের হাত আল্লাহর হাত, রসুলের আল্লাহর পা, রসুল শ্রদ্ধা কিন্তু স্বয়ং আল্লাহকে উপস্থিত চিন্তা করায়। যেটা ফেরেশতাদের বলা হয়েছিল, ফাইজা সাওয়াইতু আনা ফাকতু বিহি মিন রূহি ফাকাউলাহু সাজিদিন ফাসাদাতাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। যখন আদমের দেহগঠন সম্পূর্ণ করা হয়নি, এখানে ভবিষ্যৎবাণী কথা রয়েছে, আদম তৈরি হয় নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে বলছে যে লাকাদ খালাকনাল বাশারা মিন সালসালিন মিন হামাইন মাসনুন ওয়া ইযা শাওয়াতুহু নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউলাহু সাজিদিন। সেখানে সিজদা করবে। সেইটা হচ্ছে যার যার গুরু, তার আল্লাহর ঠিকানা রসুল। এই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহকে যারা আদম করে আল্লাহকে সিজদা করে, তারাই হলো মায়ের অধিকারী, অন্য কেউ নয়। আপনার ভিতরে পবিত্রতার চিহ্ন কি? যখন মানুষ আল্লাহর সঙ্গে কাফের হয়ে যায়, তার সঙ্গে শয়তান লিপ্ত হয়। সূরা জুমার ২৬ নম্বর আয়াত। তখন শয়তানের দলভুক্ত হয়ে যায়। সূরা মুজাদালার ১৯ নম্বর আয়াত। আদম যখন আল্লাহর সঙ্গে কাফেরে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করেছিল, তার সাথে শয়তান যুক্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ফেলে দিল। আদম এবং শয়তানকে পরস্পর সহযোগী হিসাবে দুনিয়াতে আসার পরে প্রত্যেক বনি আদম শয়তান সহচিত্র। সূরা তাহার ১৩০ নম্বর আয়াত খুলে দেখেন। জন্ম শুনতে আমরা সবাই শয়তানের দলভুক্ত, তারপর আমরা দুনিয়াবি খেলে আল্লাহর স্মরণে কাফির থাকা আমাদের সাথে শয়তান যুক্ত হয়ে গেছে। এই শয়তান থেকে পবিত্র করার দায়িত্বটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে পবিত্র হওয়া যাচ্ছে না। এটা কেমন আয়াত? তাকে যখন ৯১ নম্বর আয়াত বলা হয়েছে, যখন তুমি কোরআন স্পর্শ করবে, তখন তুমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করার মুনাজাতটা কি করলেন? কিন্তু মুনাজাত করলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে তো এই শয়তান থেকে পবিত্র করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে রাখে নাই। এই পবিত্র করার দায়িত্ব পবিত্র করার দায়িত্ব তো রসুলের হাতে দিয়েছে। তাই কেন রসুলের হাতে দিল? আল্লাহর কাছে যখন আপনি সেজদা করছেন, তখন শয়তান আপনার সাথে যুক্ত থাকছে, আপনি শয়তান থেকে পবিত্র হতে পারছেন না। আর যখন রসুলের কাছে আল্লাহর ওই হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা, আল্লাহর ভিতরে সেজদা করবেন, তখন শয়তান আপনার ভিতর থেকে বেরিয়ে যাবে। সেদিন আপনি পবিত্র হবেন। যেদিন আপনার আনন্দ সেজদা করে একজন সর্বগুণ রসুলের কাছে বা জীবন করে সেখানে সেজদা দেবেন, শয়তান থেকে বেরিয়ে যাবেন। তারা আহলে মায়ের অধিকারী, পবিত্রতার অধিকারী। এই জন্য আমি বলার অবশ্যই প্রত্যেক মানুষের কাছে এই আদম সেজদার বিষয়গুলোকে তুলে ধরতে চাই। পবিত্র গ্রন্থ থেকে বিষয়টি আলোচনা নামের বইটা আমার রাজনদের কাছে আছে। প্রয়োজনে আপনারা সেটা নিয়ে যাবেন। বিস্তারিত যদি জানতে চান www.mdhasibullah.com ওয়েবসাইটে যাবেন, বিস্তারিত পাবেন। যারা আদম সেজদা করে না, তাদের সঙ্গ ত্যাগ করেন, তারাই হচ্ছে শয়তান সংশ্লিষ্ট, শয়তানের অধিকারী। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে
নিজেকে নিজের গুরুকে কেমনা করে আল্লাহকে সেজদা দিয়াই ইট ইজ দ্য সলিউশন অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন। এই কোরআন মোতাবেক আপনি পবিত্র হবেন। তাহলে যারা যারা এখন আদম সেজদার সাথে সম্পৃক্ত আছেন তারাই আহলে বাইতের অধিকারী, আর যারা আদম সেজদা থেকে বিরোধী করেন তারা আহলে বাইতের অধিকারী না, মৌলা আলীর অধিকারী নয়। তাদের দল থেকে বেরিয়ে এসে সেই কয়জন হয় আপনার আহলে বাইতের সেই আদম সেজদা দলের অধিকারী, তাদের দল মুক্ত হওয়ার আহ্বান করে কথা শেষ হয়ে যাইব।